ঢাকার আশুলিয়ায় চারারবাগের নিউ এশিয়া ফ্যাশন লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমআই কার্যালয় ঘেরাও করেছেন কারখানাটির শ্রমিকেরা। আজ শনিবার সকাল 10টায় রাজধানীর দিয়াবাড়িতে বিজিএমআই-এর প্রধান কার্যালয় অবরোধ করেন শ্রমিকেরা। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালু করতে হবে, সম্প্রতি চাকরিচ্যুত ৭০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এর আগে গত বৃহস্পতিবার ২০ নভেম্বর কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় নিউ এশিয়া ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ থাকবে বলে জানানো হয়। ওই গার্মেন্টসের শ্রমিকেরা জানান, ঈদসহ বিভিন্ন উৎসবে তারা যেসব ছুটি পান সেগুলো পরবর্তীতে প্রতি শুক্রবারে ৬ ঘণ্টা করে কাজের মাধ্যমে মালিকপক্ষকে পুষিয়ে দেন। কিন্তু গত ঈদুল ফিতর ও ঈদুল আজহার পর তাদের কাজের জন্য বলেননি মালিকপক্ষ, ফলে তারাও কোনো শুক্রবারে কাজে যায়নি। এর মধ্যে গত বৃহস্পতিবার ২০ নভেম্বর একটি নোটিশ দেয় মালিকপক্ষ। ওই নোটিশে বলা হয়, গতকাল শুক্রবার ২১ নভেম্বর তাদের ৮ ঘণ্টা কাজ করতে হবে। এতে আপত্তি জানায় শ্রমিকেরা। এর মাধ্যমে কিছু শ্রমিক প্রতিবাদ জানিয়ে মিছিলও করেন। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবারই এর জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। পরে আজ সকালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে শ্রমিকেরা দেখেন কারখানায় তালা লাগানো, ফটকে বন্ধের নোটিশ। এরপরও তারা কোনো উপায় না পেয়ে দেখে বিজিএমআইয়ের ভবন ঘেরাও করতে যান। কারখানার শ্রমিকেরা জানান, কারখানা বন্ধের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি এবং তাদের বকেয়া পাওনা নিয়ে কোনো তথ্য দিচ্ছে না মালিকপক্ষ। তাই তারা বিজিএমআই ভবন অবরোধ করে রেখেছেন। এখন দ্রুত সময়ের মধ্যে মালিকপক্ষকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানাতে হবে। পাশাপাশি কয়েকদিন আগে যে ৭০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে পুনর্বহাল করতে হবে, অন্যথায় তাড়াতাড়ি এই আন্দোলন লাগাতার চলবে। আমরা আমাদের এখানে আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের ৭০ জনকে যে বরখাস্ত করছে, আমরা এদেরকে নিয়ে কাজ করব, এই জন্য আমরা এখানে আসছি মালিকের কাছে দাবি জানার জন্য। আর বিজিএম এর কাছে আমরা এটা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে আসছি। আমাদের একটা ডিউটি নিয়ে একটা সমস্যা হয়েছে, যার কারণে অফিসটা তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু এটা মালিক পক্ষ খুবই খারাপ করছে। ওয়ার্কারের কোনো বেতন দেয় নাই, কিছু নাই। হুট করে তারা বৃহস্পতিবার বলে কি ৪টার দিকে যে আমাদের জেনারেল ডিউটি আছে, গত বছরের গত যে ঈদের যে জেনারেল ডিউটি ওটা আছে। কিন্তু দুঃখজনক যে তারা আগে কোনো পিসি কমিটি মিটিং করে নাই, বা আমাদেরও যা লিডার আছে তাদের সঙ্গে কোনো মিটিং মিছিল কিছুই করে নাই। হুট করে তারা ডিউটি দিয়েছে, অথচ অফিসে কোনো কাজ নেই, কিছু নেই, কোনো বায়ান নাই বর্তমানে অফিসে। যার একটা সুতো পাইছে, ওয়ার্কার বলছে যে এই ডিউটিটা আমরা পরের সপ্তাহে করি, এক সপ্তাহ আমাদের কাজ নেই, আমরা পরের সপ্তাহে করি। কিন্তু দুঃখজনকভাবে মালিক শুক্রবার রাতেই নোটিশ আনিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আর এর জন্য জিএম, আমাদের যে জিএম আছে সে অনেক হুমকি দিতে আছে। সে নাকি বিএমপি করে, অনেক দল করে, ঠিক আছে। আমরা শ্রমিক তাদের কিছুই করতে পারবো না, ঠিক আছে। অনেক লোক ছাঁটাই করতে আছে, অনেক লোকের এর আগে বৃহস্পতিবার ১৭ জন লোক ছাঁটাই করছে। আর আজকে দিনা গেটে ৭০ জনের লিস্ট গেটে টানাই দিচ্ছে ছুটি সহ। আমরা ৬ ঘন্টা করে খাইটা দিতে চাইছি, ওরা ৬ ঘন্টা মানবে না। আগের ইয়া ছিল, এজিএমা ছিল, সে বলছে যে ৬ ঘন্টায় সে মাইনে নিছে। আর আমাদের যেটা গেছে ওইটা সে আমাদের ছাইরা দিছে, ওইটা ছাইরা দিছে। তারপরেও আমরা বলছি যে আমরা ৬ ঘন্টা করে করে দিব, কর্ম করে দিব। তারা ৮ ঘন্টায় করাবে, ৮ ঘন্টায় করাবে এবং কি আমাদের উপর অন্যরকম চাপ সৃষ্টি করতেছে। কইরা পরে এখন আমাদের গেটে তালা দিয়ে দিছে। বৃহস্পতিবারে বলছে যে তোমাদের ৮ ঘন্টা ডিউটি আছে। তা আমরা বলছি যে আমরা 8 ঘন্টা করবো না, আমরা ৬ ঘন্টাই করে দিব, যারা তো পায়। আমাদের অফিসের পক্ষ থেকে দাবি একটাই, আমাদের যে লোকগুলো ছাড়াই করতে হয়েছে এগুলো লোকগুলো একসাথে নিয়ে আমরা ১২০০ লোক আমরা একসাথে ডিউটি করতে চাই, একসাথে কাজ করতে চাই। আমরা চাই আমাদের কোম্পানি বাঁচুক, আমরা বাঁচি।